আসসালামু আলাইকুম গাইস। কুয়েত টাকা উড়ে, ঠিক আছে? এই কথাটা একদম সত্য। যারা ধরতে পারে তারা পারে, আর যারা পারে না। কথাটা কেন বললাম, এটা আমার কাজের সাইড, বাউন্ডারি কাজ করাইতেছি একটা মাজরাতে 250 মিটার 200 মিটার মাজরাটা দুই সাইড আছে, আর দুই সাইড করাইতেছি, দুই সাইড কন্ট্রাক্টে নিছি আমি। এখানে দুইজন লোক দিয়ে কাজ করাইতেছে। একজন মিস্ত্রির হাজিরা হয়েছে 20 দিনার, আর হেল্পারের হাজিরা হয়েছে 12 দিনার। তো এখন বলি কুয়েত টাকা উড়ে কিভাবে উড়ে। যার হাজিরা 20 দিনার, যদি মাসে 20 দিন কাজ করতে পারে, তাহলে তার মাসে ইনকাম কত হয় আপনাদেরকে হিসাবটা দেই। যদি একদিনে ইনকাম করে বাংলাদেশের 8,000 টাকা, 20 দিনারে 8,000 টাকা হয় বাংলাদেশের টাকা। 20 দিন যদি কাজ করতে পারে সে কত টাকা হয় আপনি হিসাব করেন। আপনি 20 দিন যদি কাজ করতে পারে তা হয় 1,60,000 টাকা হয়ে যায়। ধরি 1,50,000, 1,40,000 টাকা ও প্রতি মাসে ইনকাম করতে পারে। একজন মিস্ত্রি প্রতি মাসে, ওয়েল্ডিংয়ের মিস্ত্রি একজন প্রতি মাসে 1.5 লক্ষ টাকা, 1,30,000 টাকা ইনকাম করতে পারে অনায়াসে, ঠিক আছে? এই জন্যই বলছি যে কুয়েতের টাকা উড়ে। যারা ধরতে পারে, আর যারা না পারে না। কুয়েতে তাইকে অনেকে অনেক কিছু করতেও আছে। এখন বলি, যদি আপনি কোম্পানি বিষয়ে আসেন, কোম্পানি বিষয়ে এসে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন না। কোম্পানিতে আপনার বেতন দেবে 75 দিনার, টাকা খাওয়া আপনার, টাকা কোম্পানি দিবে, খাওয়া দাওয়া আপনার। তো আপনি হাইস্ট গেলে 20,000 25,000 টাকা দেশে পাঠাইতে পারবেন, টোটাল খরচ বাদ দিয়া, ঠিক আছে? কোম্পানিতে আসলে, ক্লিনার কোম্পানিতে আসলে। আর যদি আপনি আহালি শন ভিসা আসেন অথবা খাদেম ফ্রি ভিসা আসেন কুয়েত, আপনি যদি এবার বাহিরে কাজ করেন একজন কন্ট্রাক্টরের সাথে, কন্ট্রাক্টরে আরবিতে বলে মুখাওয়ালের সাথে, তাহলে আপনি প্রতিদিন 20 দিনার ইনকাম করতে পারবেন। 20 দিনার, 18 দিনার, 17 দিনার, মানে যে যেরকমভাবে করে আর কি। যে যেরকম মিস্ত্রি এরকম তার ইনকাম, এরকম তার টাকা, ঠিক আছে? তাহলে চিন্তা করেন আপনার টাকা ইনকাম করতে কয়দিন লাগে? বেশি দিন লাগার কথা না। এই জন্যই বলি কুয়েত টাকা উড়ে। যারা ধরতে পারে, আর যারা না পারে না, ঠিক আছে? এখন আপনারা বলবেন, ভাই আহলি শন ভিসা কীভাবে পাবো? এটা আপনাদের প্রশ্ন। খাদেম ফ্রি ভিসা কার কাছ থেকে নিব, এটা আপনাদের প্রশ্ন। এখন বলি, আপনারা কার কাছ থেকে আহলি শন ভিসা নেবেন এবং খাদেম ফ্রি ভিসাটা নেবেন? আপনারা কিন্তু এজেন্সিতে গিয়া আপনি খাদেম ফ্রি ভিসাও পাবেন না, আহলি শন ভিসাও পাবেন না। আহলি শন ভিসা হয় আপনার যদি কোনো লোক তাকে কুয়েতে, মানে অনেক দিন যাবৎ কাজ করতেছে এবং ভালোভাবে কাজ করতেছে, আত্মীয় স্বজনের কাছ থেকে আপনাকে নিতে হবে। খাদেম ফ্রি ভিসাটা হইলো আপনাকে, মানে কুয়েতির গড়ের ভিসা। খাদেম হয়েছে গড়ের ভিসা। আপনাকে নিয়ে আসবে, নিয়ে আইসা আপনাকে বাহিরে মানে সাইডে দিবে কাজের জন্য। আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং আকামা লাগানোর সময় তাকে কিছু টাকা দিতে হবে। তো আপনার আপনার কফিল আকামা লাগাই দিবে, আপনি বাহিরে কাজ করবেন, আকামা লাগানোর সময় কুয়েতের টাকা দিবেন। এটা তার আর একটা ব্যবসা, ঠিক আছে? অনেক কুয়েতি করে এই ব্যবসাটা, ভিসা বাইর করে লোক সাইডে দেয়, তা আকামা লাগানোর সময় কিছু টাকা নেয়। কিন্তু এই বিষয় একটু রিস্ক আছে। যেমন এই বিষয় আপনি শহরে যদি কাজ করেন, কাজের মাধ্যমে যদি পায়, হোটেলে কাজ করতে পারবে না, বাইরে কাজ করতে হবে, অফরা আবদালি সাইডে কাজ করতে হবে আপনার। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।